একাডেমিক যে ক্লাসগুলো ওগুলো স্টার্ট হবে এবং হচ্ছে আজ থেকে আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? আমি এবি তাপস সাহেব এবং হচ্ছে আহ, মেহেদি সাহেবের সাথে কথা বলছিলাম। ডিজবি ভাইয়ের সাথে কথা বলা হয় নাই, আর যারা আছেন তাদের সাথে কারোর সাথে কথা বলা হয় নাই। স্পেশালি তাদেরকে আমি তাদের নামও জানি না এবং তাদেরকে চিনিও না, ঠিক আছে? আজকে আমরা পরিচয় হবো, তাই হচ্ছে আমাদের ক্লাস শুরু করব। আমি ফার্স্টে আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি। এই কেয়ার পাওয়ার ল্যাব যে প্রতিষ্ঠান, এটা আমি ফাউন্ডার এবং হচ্ছে আমি এটা পরিচালনা করতেছি। আমার সাথে আরো ইঞ্জিনিয়ার আছে, তারা আপনাদেরকে সাপোর্ট দেবে, ঠিক আছে? মেইনলি আপনাদের যে সলিড ওয়ার্কস এর যে বিষয়গুলো এগুলো আমি সলভ করবো, মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমি আপনাদের সাথে আছি। আমার নাম মোহাম্মদ জনি, আমি হচ্ছে এখানকার একজন ডিজাইনার, ঠিক আছে? এর পাশাপাশি আমি একটা মেটাল কোম্পানিতে আছি ডিজাইনার হিসেবে, এবং আমি একজন ফ্রিল্যান্সার। যেহেতু এই মেকানিক্যাল ডিজাইন নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে ছোট্ট একটা অভিজ্ঞতা আমার আছে। আমি আমিও নিজেও শিখি এবং আপনাদের শেখাই, ঠিক আছে? আমি যে বলতেছি না যে আমি আসলে সবকিছু পারি, এরকম না। আমার নিজেরও শেখার মধ্যে ঘাটতি আছে, এবং আমি চাই যে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি ততটুকু আপনাদের দিব, ঠিক আছে? আমি আমি নিজেকে ডেভেলপ করি, আপনারা নিজেকে ডেভেলপ করবেন, ঠিক আছে? আপনারা আমাকে ভুল ধরাই দিবেন, আমি আমি তো আপনাদেরকে ধরবই, ঠিক আছে? আপনাদেরকে তো আমি ভুল ধরাই দেবো, এবং হচ্ছে আমাকেও আপনারা ই করবেন যে আমার যদি কোনো ভুল হয় বা আমার যদি কোনো ই হয় আমাকে ধরাই দিবেন, ঠিক আছে? এখানে অনেকজনই আছে যারা এক্সপার্ট, আমাকে ধরাই দিবেন ভুলগুলো, এবং আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। এবং আপনাদের সাপোর্টের বিষয়টা হচ্ছে কি, আপনারা যে কোনো টাইম আমাকে কল দিবেন, সরাসরি কল দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা নাম্বার ওখানে শেয়ার করতেছি। ফার্স্ট একটু কথা বলিনি, তারপরে ক্লাসটা শুরু করি। আমি ওখানে আপনাদের আরেকটা নাম্বার শেয়ার করতেছি, যেটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? যদি আমি কখনো বাইরে থাকি তাহলে পার্সোনালের সাথে এক থাকি, ওই নাম্বারটা আমি দেবো। ওই নাম্বারটা বেসিক্যালি আপনাদের সাপোর্টের জন্য ওই নাম্বারে কল দেবেন আমাকে। আপনারা সবাই আছেন, আপনাদের পরিচয় পর্ব আমি এখানে নিচ্ছি না, সবার সাথে আমার পরিচয় হয়ে যাবে এখন, ঠিক আছে? আপনারা একটু সবাই বলেন যে আপনাদের সবার কাছে কি সফটওয়্যার আছে? যদি কারো কাছে সফটওয়্যার না থাকে বা সফটওয়্যারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এইগুলো সলভ করে নেবেন। মানে আমার কাছ থেকে সফটওয়্যার নেবেন এবং সফটওয়্যারটা আমি নিজে ইনস্টল করে দেবো। প্রথম অবস্থায় আপনাদের ইনস্টল করার কারো দরকার নাই, কারণ অনেক সময় লাইসেন্সের সমস্যা করে, যার জন্য ওইটা সলভ করতে আমাদের একটু বেশি পরিমাণ কষ্ট করতে হয় বা বেশি পরিমাণ রিসার্চ করতে হয়, ঠিক আছে? ওইটা আমি চাচ্ছি না যে আপনাদের অতটুকু কষ্ট করাই কাউকে। আমি নিজেই করে দেবো, একটু সময় নিয়ে করে দেবো, ঠিক আছে? মেবি আজকে আমি কয়েকটা সফটওয়্যার ইনস্টল করছি, পর্যায়ক্রমে ভাবে আপনাদের সফটওয়্যার গুলো ইনস্টল করে দেবো। যদি আপনারা কেউ কখনো যদি আপনারা কেউ কখনো ক্লাস মিস করেন, ওটা আমাকে আগে জানিয়ে দিবেন যে ভাই আমি ক্লাসটা করতে পারতেছি না আজকে, আমি একটু ব্যস্ত আছি। আমি কি করব, পরবর্তী টাইম যখন আমার আজকে আপনাদের ক্লাসের পর আমার আর কোনো ক্লাস নাই, আমি কিন্তু 10:30 থেকে 11টা থেকে ফ্রি। আপনারা চাইলে ওই টাইমে আমার সাথে ওয়ান টু ওয়ান বসতে পারেন, বসে বা দিনের বেলা বা সন্ধ্যার পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনারা বসে ওয়ান টু ওয়ান আমার কাছ থেকে ক্লাসটা করে নেবেন, ঠিক আছে? কারণ আপনাদের এই ক্লাসগুলো হলে রেকর্ড দেখে ক্লাস করা আর সামনাসামনি আমার সাথে বসে ক্লাস করা আলাদা জিনিস। যদি কখনো মিস করেন তাহলে ওইটা ক্লাসটা করে নেবেন, ঠিক আছে? মানে আমার সাথে ওয়ান টু ওয়ান বসে ক্লাসটা করে নেবেন, ওটা 20 মিনিট হোক, 30 মিনিট হোক বা 10 মিনিট হোক, তারপর আমার সাথে বসে সলভ করে নেবেন। তাপস ভাই সহজার এখানে আছেন, যার নাম আমি জানি তার বলছি, সাব্বির ভাই আছেন, লিটন ভাই আছেন, রিজভি ভাই আছেন, গোলাম ভাই আছেন, যারা আছেন এখানে, মেহেদি ভাই আছেন, তারা আপনি আমার সাথে একটু করে নেবেন, প্রবলেম গুলো সলভ করে নেবেন, ঠিক আছে? আমি চাই না যে আপনাদের কারো কোনো সমস্যা হোক বা ডিজাইনে কোনো হোক, ঠিক আছে? ওকে, আমি ধরে নিলাম আপনাদের সবার কাছে সফটওয়্যার আছে। যদি কারো কাছে সফটওয়্যার না থাকে ওইটা আমার কাছে নিয়ে নেবেন। আর আমাদের রেকর্ড সিস্টেমটা, অ্যাসাইনমেন্ট সিস্টেমটা হচ্ছে আমরা আপনাদের একটা গোল ড্রাইভ লিংক শেয়ার করবো গ্রুপে, ওইটা আপনারা একটু নিয়ে আপনাদের সবার কাছে সংরক্ষণ করে রাখবেন, একটু প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে? ওখানে আমাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো এবং হচ্ছে যাবতীয় যে নোট গুলো ওখানে আমরা দিব, এবং ওখানে আমাদের রেশন ফাইলটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরাফাত ভাই। কি ভাইয়া? হ্যাঁ, অপু ভাই হ্যাঁ ভাই, আরেকবার বললে ভালো হয়। কি বলছিলেন বুঝি না, আমার নেটের সমস্যা ছিল তো। আচ্ছা, দেখেন, হ্যাঁ, আপনাদের একবার কারো বললে কাছে ভালো হয়। যদি কোনো সফটওয়্যার না থাকে, সফটওয়্যার যদি কারো কাছে না থাকে ওইটা আমার কাছ থেকে নেবেন, এবং ওইটা আমি নিজে ইনস্টল করে দেবো। এবং আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম, আমাদের অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে আপনারা যেগুলো প্র্যাকটিস ফাইলগুলো করবেন, এবং এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের রেকর্ডটা, ওইটা আমরা গুগল ড্রাইভে দিয়ে দেবো, এবং গুগল ড্রাইভের লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দেবো। আপনাদের একটা গ্রুপে অ্যাড করা হবে ক্লাস শেষে, ওখানে আপনারা গুগল সবকিছু পেয়ে যাবেন। আর অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দিয়ে রাখবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কোনো সমস্যা হলে বা কোনো হলে এটা আমাদের আর একটা গ্রুপ থাকে, ওখানে আপনারা আপনাদের নাম নাম্বার ওগুলো দিয়ে ওগুলো অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবে, ওগুলো আমি দেখবো, ওগুলো আমি মার্ক করবো, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ সময় নষ্ট করে ফেললাম, শুরু করি। আমি হচ্ছে 2024 দ্বারা কাজ করতেছি, আপনারা 23, 24, 25 যে সফটওয়্যার দিয়ে কাজ করেন না কেন সবগুলো এক।
ঠিক আছে, সবগুলো সেম। ওকে, যেহেতু আমার সাথে এখানে 6-7 জন লোক স্টুডেন্ট আছেন, আপনারা ধরে নিলাম আপনারা কেউ কিছু পারেন না, আচ্ছা ঠিক ভাইয়া আছে? হ্যাঁ জি, কন্টিনিউ করেন। জি অপু ভাই। ভাইয়া আমার হচ্ছে ওই ইনস্টলেশনের বাকি আছে, হ্যাঁ জাস্ট হ্যাঁ সফটওয়্যারটা হচ্ছে ডেভেলপ হ্যাঁ হ্যাঁ, করতেছি। করে দেবো ভাইয়া, নো প্রবলেম, করে দেবো। আচ্ছা আচ্ছা করে করে আচ্ছা দেবো। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, আপনাদের আপনারা এখানে আছেন, আপনাদের আর কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আর আপনাদের সফটওয়্যার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে ওটা আমার সাথে ডিসকাস করে নেবেন। ওকে। আমি আপনাদের ধরে নিলাম আপনারা কেউ কিছু পারেন না, আপনারা একদম বিগিনার, ঠিক আছে? কেউ কিছুই পারেন না, সলিড ওয়ার্কস দ্বারা যে কি করে এইটুকু আপনারা জানেন না, ঠিক আছে? আপনারা সলিড ওয়ার্কস যে কি করে এইটুকু আপনারা জানেন না, মানে একদমই বিগিনার, নতুন, ঠিক আছে? এই নতুন থেকে আমরা শুরু করব। আর যদি কেউ যদি মনে করেন যে আমি আসলে সলিড ওয়ার্কস অনেক কিছু পারি বা এরকম কিছু পারি, এরকম যদি কারো মন মানসিকতা থাকে বা এরকম যদি কারো প্ল্যান থাকে, তাহলে আপনার ডিজাইন শিখতে পারবেন না একদম জিরো থেকে। ধরেন আপনারা কেউ কিছু পারেন না, ঠিক আছে, একদম বিগিনার। ওকে। আমি হচ্ছে 2024 তারা কাজ করতে, আপনারা 23, 24, 25 যেটা তারা কাজ করেন না কেন, আমাদের ফিচার সবগুলো এক সেম, ঠিক আছে? আমি 2024 ডে ওপেন করেছি। আমি আমার কাছে দুইটা সফটওয়্যার অ্যাভেলেবল, 24 এবং 26, আমি দুইটা সফটওয়্যার দিয়ে কাজ করি। আচ্ছা, আর সফটওয়্যার ওপেন করার আমাদের ফার্স্টে দুইটা মেথড আছে, ঠিক আছে? ওকে, এর আগে আমি আমাদের মডিউলটা একটু শেয়ার করি। তো এটা আমাদের একটা নরমাল মডিউল, এটা এই মডিউলটা আমরা থাকবো না, ঠিক আছে? আমরা নতুন একটা মডিউলে শিফট করবো। আমি একটু ঢাকার বাইরে, এর জন্য আমি এইটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এইভাবে আমরা ক্লাসগুলো করবো। এখানে 20টা না, আমাদের আরো বেশি ক্লাস হবে, আমি ওই মডিউলে নিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্ট একটু থিওরি নিয়ে কথা বলি। আমাদের সফটওয়্যার ওপেন করার দুইটা মেথড আছে, মনে রাখবেন সবাই, সফটওয়্যার ওপেন করার দুইটা মেথড আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে লাল রঙের যে সলিড ওয়ার্কস, এর পাশে আমাদের একটা হোমের মতো অপশন আছে। যদি আমি হোমের মতো অপশনে যাই, তাহলে এখানে পাবো পার্ট, অ্যাসেম্বলি এর মতো এই তিনটা জিনিস এখানে পাবো। মেনলি আমাদের সলিড ওয়ার্কসের তিনটা কাজ, পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং। এই তিনটা দ্বারা আমরা তিনটা জিনিস এক্সপ্লোর করবো, ঘুরে পেঁচিয়ে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে একটা যে আমাদের লাল রঙের যে সলিড ওয়ার্কস, এর পারে একটা হোমের মতো অপশন আছে। এই হোমের অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাব পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং, এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? এখন হচ্ছে কি, আর একটা অপশন আছে আমাদের কন্ট্রোল এন। যে কোনো ডিজাইন সফটওয়্যার ওপেন করার জন্য আমরা কন্ট্রোল এন ইউজ করি। এটা হচ্ছে একটা যে একটা, ধরেন এটা আমাদের একটা নিয়মই যে কন্ট্রোল এন, সফটওয়্যার ওপেন করার জন্য আমরা কন্ট্রোল এন ইউজ করি। আচ্ছা, কন্ট্রোল এন ইউজ করার পর এখন দেখেন এখানে আমার সেম জিনিসটা কিন্তু পেয়ে গেছি, পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং, এই তিনটা জিনিস এখানে আমরা পেয়ে গেছি। আমরা কি জানি সবাই যে পার্ট কি, অ্যাসেম্বলি কি এবং ড্রয়িং কি? আপনারা সবাই কম বেশি জানেন, তখন যে সবাই আসলে এখানে বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই এগুলো জানেন যে পার্ট কি, অ্যাসেম্বলি কি এবং ড্রয়িং কি। ওকে, এরপর আমি বলে দিই। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করার জন্য সবসময় পার্টটা ব্যবহার হয়, ঠিক আছে? ধরেন একটা গাড়ি বা একটা ইঞ্জিন বা যে কোনো একটা জিনিস ডিজাইন করার সময় এর ভিতরে অনেক ধরনের পার্টস থাকে, তাই না? অনেক কিছু থাকে। একজন ইঞ্জিনিয়ার বা একজন আইটি এক্সপার্ট বা একজন ডিজাইনার কখনোই এই পুরো জিনিসটাকে একসাথে ডিজাইন করতে পারবে না, মনে রাখবেন। একজনকে এইটা পুরো জিনিসই ডিজাইন করা একসাথে পসিবল না। পসিবল ওইটা যেটা হচ্ছে সিম্পল একটা জিনিস, পার্ট নাই, ওটা একবারে ক্লিক করে ডিজাইন করা যায়। কিন্তু বড় যেগুলো প্রজেক্ট গুলো হয় বা বড় জিনিসগুলো হয়, ওগুলো একবারে ডিজাইন করা কিছুতেই পসিবল না। এর জন্য কি করতে হয়, একজন ইঞ্জিনিয়ারকে বা একজন ডিজাইনারকে পার্ট বাই পার্ট, ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে ডিজাইন করতে হয়, মনে রাখবেন। ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে পার্ট বাই পার্টটাকে ডিজাইন করতে হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে পার্ট বাই পার্ট ডিজাইন করার জন্য আমরা সবসময় পার্টটা ব্যবহার করব, ঠিক আছে? এই পার্টটা ব্যবহার করার পর আমরা এখানে যে আমরা যে পার্টস গুলো তৈরি করব এবং তৈরি করার পর ওই পার্টস গুলো আমরা সেভ করব। সেভ করার পর আমরা কি করব, ওই পার্টস গুলোকে আমরা অ্যাসেম্বলিতে সুইচ করব। এই পার্ট গুলো আমরা অ্যাসেম্বলিতে সুইচ করব। এই অ্যাসেম্বলি সুইচ করার পর এখানে আমরা কাজ করতে দুইটা। নাম্বার ওয়ান কাজ করতে আমাদের বিভিন্ন মেটের সাহায্যে এটাকে জোড়া লাগাইতে হবে। জোড়া লাগিয়ে আমাদের একটা পারফেক্ট অ্যাসেম্বলি বা পারফেক্ট কার বা পারফেক্ট ইঞ্জিনকে তৈরি করতে হবে। এবং তৈরি করার পর আমাদের অ্যানিমেশন করে দেখতে হবে যেটা আসলে কেমন হচ্ছে। যদি গাড়ি হয়, গাড়িটা সেটা কিভাবে রাস্তায় চলবে, ওই জিনিসটা কিভাবে হবে সেটা আমরা দেখব। এবং যদি ইঞ্জিন হয়, ইঞ্জিনটা কিভাবে কিভাবে রান করতে সেটা আমরা দেখব। এবং যদি আমাদের যেটা হয় ওইটা আমরা রান করে দেখবো এখানে যে এটা এইভাবে হবে। এটা একটা ভিডিও ফুটেজ, অ্যানিমেশন মানে হচ্ছে একটা ভিডিও ফুটেজ, ঠিক আছে? এখানে আমরা অ্যানিমেশনটাও দেখবো। অ্যানিমেশন করার পর ধরেন আমাদের একটা পারফেক্ট একটা অ্যাসেম্বলি হয়ে গেল বা পারফেক্ট একটা গাড়ি তৈরি করা হয়ে গেল। এটা তো আসলে আমাদের কাছে রেখে দেবো না, তাই না? এটা আমাদের কাছে রেখে দেবো না, এটা আমাদের কি করতে হবে, অবশ্যই ম্যানুফ্যাকচারিং সেক্টরে পাঠাতে হবে। সেখানে কিছু দক্ষ কারিগর আমাকে ওই জিনিসটা ম্যানুফ্যাকচারিং করে দেবে। অথবা যদি আমরা বাইরের সাথে কথা বলি, তাহলে ওই প্রজেক্টটা ব্যাপারে আমরা বাইরের সাথে কথা বলবো। তাকে তো আমরা আসলে বলতে পারি না যে স্যার বা ওয়ার্কারদের বলতে পারি না যে তারা আমাদের সাথে আসেন, আমার ডেস্কে আসেন, এসে দেখেন যে আমি এই প্রোডাক্টটা তৈরি করছি, এটা আমাকে তৈরি করে দেন। তাকে বোঝানোর জন্য আমরা ড্রয়িং করব। এই ড্রয়িংটা হচ্ছে অটোকেটের ভিতরে একটা হ্যাসিভ যুক্ত ড্রয়িং না, এটাকে আমাদের একটু ভাগ বাই পার্ট
একটু ডিজাইন ড্রয়িং করতে হয়। এটা আমাদের বিভিন্ন পার্ট বাই পার্ট করতে হয়, এটা ক্লিকে ক্লিকে করা যায়। ঠিক আছে, এখানে আমরা ড্রয়িং করব, ড্রয়িং করার পর সেটা একটা A4 পেজে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের ফ্রন্ট ভিউ, এটা আমাদের টপ ভিউ, এটা আমাদের রাইট ভিউ, এটা আমাদের বটম ভিউ। এটা আমরা কি পাবো, ওই ড্রয়িং এ পেয়ে যাব। ঠিক আছে, ওই ড্রয়িং এ পেয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, ড্রয়িংটা পেয়ে যাব। তাহলে আমি এখানে কি বোঝাইলাম, পার্ট কি আছে এবং ড্রয়িং কি, এদিকে আপনারা সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন আপনারা সবাই, আপনারা সবাই একটু রেসপন্স করেন, আমি আপনাদের সবার সাথে একটু পরিচয় হয়ে যাই। ফার্স্টে হচ্ছে অপু ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা মোটামুটি। আচ্ছা, গোলাম ভাই কি বুঝতে পারছেন? জি 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 শুনতেছি, বুঝতে পারছি। আচ্ছা, লিমন ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সাব্বির ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। মেহেদি ভাই এবং তাপস ভাই, আপনারা কি বুঝতে পারছেন? আমি তাপস ভাইয়ের কথাটা শুনতে পাচ্ছি না, তাপস ভাইয়ের কথা। জি জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, মেহেদি ভাই কি আছেন আমার সাথে? জি বুঝতে পারছি। জি জি ওকে ওকে, মেইনলি হচ্ছে আমরা আপনাদের সাথে কথা বলবো, এইভাবে কথা বলে যদি আমি আপনাদের সাথে কথার ক্লাস না নিতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগে না। একসাথে একতলা এইভাবে লেকচার দিয়ে পরে আপনি যদি আপনাদের রেসপন্স না পাই, তাহলে নিজের কাছে একটা এই লাগে যে আমি আমার কাদের সাথে কথা বলতেছি, বোয়া হয়ে কথা বলতে। আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? কোনো ই হলে আমার সাথে ডিসকাস করবেন। আপনারা আমার সাথে মিশতে পারলে ইনশাআল্লাহ ডিজাইনে অনেক কিছু শিখতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, আমরা এখন আমার কাছ থেকে যেহেতু আমরা পার্ট মডেল করবো ফার্স্টে, এটা আমরা পার্টটাকে রেখে এখান থেকে ওকে দেবো। ঠিক আছে, পার্টটাকে রেখে এখান থেকে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর একটু সময় নেবে, আমাদের ল্যাপটপ কম্পিউটার একটু যদি একটু নরমাল হয় একটু সময় নেবে, এটা কোনো ই করার কোনো ই নাই। ওকে, এখন দেখেন, এখন আমার কাজটা কি, এখন আমার এখান থেকে ফার্স্টে আপনার কাজটা হচ্ছে ইউনিটটা পরিবর্তন করে নেবেন। আমি যাদেরকে সফটওয়্যার ইনস্টল করে দিয়েছি তাদেরকে অবশ্যই এমএমজিএস এই ইউনিটটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের সব সময় লাগে এমএমজিএস। যদি আমাদের কখনো ইনসিতে করার পরে এখান থেকে আমরা জাস্ট ইনসিতে সুইচ করে নেবো। ঠিক আছে, ইনসিতে সুইচ করে নেবো। এখান থেকে আমরা ইউনিটটা পরিবর্তন করে নেবো। ঠিক আছে, ইউনিটটা এখান থেকে দেখে আমরা এখানে ইউনিটটা পরিবর্তন করবো। আর দেন আমাদের সলিডওয়ার্কসে কোথায় কি আছে এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে। আপনাদের যদি কেউ কখনো প্রশ্ন করে যে সলিডওয়ার্কস ইন্টারফেসকে কয় ভাগে ভাগ করা যায়, যদি কেউ কখনো প্রশ্ন করে যে সলিডওয়ার্কস ইন্টারফেসকে কয় ভাগে ভাগ করা যায়, আপনারা কি বলবেন? আপনাদের তো জানা আছে, যেহেতু আপনারা ডিপ্লোমা লেভেল বা বিএসসি লেভেলে কাজ করছেন, আপনাদেরকে কি জানা আছে? ওকে, আমি বলে দিই। সলিডওয়ার্কস ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, এই অংশটার নাম হচ্ছে রিবন। এই অংশটার নাম রিবন, যেখানে শুধুমাত্র টুলস বার গুলো পাওয়া যায়। এই অংশটার নাম রিবন, যেখানে কি পাওয়া যায়, শুধুমাত্র টুলস বার গুলো পাওয়া যায়। ঠিক আছে, আপনি একটু যদি খাতা কলম থাকে একটু নোট করতে পারেন সবাই। এই অংশটার নাম রিবন, যেখানে টুলস বার গুলো পাওয়া যায়। ঠিক আছে, এই অংশটার নাম হচ্ছে রিবন, যেখানে টুলস বার গুলো পাওয়া যায়, মনে রাখবেন। এই অংশটার নাম রিবন, যেখানে টুলস বার পাওয়া যায়। ঠিক আছে, আর এই অংশটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া। এই অংশটার নাম কি? ড্রয়িং এরিয়া, মনে রাখবেন। এই যে সাদা অংশটা আমি আপনাদের দেখাচ্ছি, এই সাদা অংশটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া। ঠিক আছে, এই সাদা অংশটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, মনে রাখবেন। এই সাদা অংশটার নাম হচ্ছে কি? ড্রয়িং এরিয়া। ঠিক আছে, আর এই যে নিচের অংশটা, এই যে একটা বর্ডার, এই বর্ডারের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। মনে রাখবেন, এই অংশটার নাম হচ্ছে কি? স্ট্যাটাস বার। মনে রাখবেন, এই অংশটার নাম হচ্ছে কি? স্ট্যাটাস বার। যেখানে আমাদের ড্রয়িংটা হইতেছে কিনা, আমাদের ড্রয়িংটা আন্ডার ডিফাইন হয়ে আছে নাকি ফুলি ডিফাইন হয়ে আছে, এই পুরো জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই পুরো জিনিসটা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। তাহলে আমি এখানে কি বললাম, যে আমাদের সলিডওয়ার্কস ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে রিবন, এই উপরের অংশটার নাম হচ্ছে রিবন, যেখানে টুলস বার পাওয়া যায়। রিবন, এই অংশটার নাম হচ্ছে রিবন। ঠিক আছে, যেখানে টুলস বার গুলো পাওয়া যায়। আর এই সাদা অংশটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, যেখানে আমরা ড্রয়িংটা করব। আমাদের ড্রয়িংটা আজও হচ্ছে কিনা, বা ড্রয়িংটা আন্ডার ডিফাইন হয়ে আছে নাকি ফুলি ডিফাইন হয়ে আছে, এই জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আন্ডার ডিফাইন মানে হচ্ছে ড্রয়িংটা হয় নাই, আর ফুলি ডিফাইন মানে ড্রয়িংটা হয়েছে। এটা আমি একটু পরে ডিসকাস করব। আমি যদি এটাকে কলম ধরি, কিছু বলবেন? কেউ একজন ভাইয়া নিচের পার্টটা কি বললেন আবার আপনি যদি নিচের বলতেন। বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার, যেখানে আমাদের ড্রয়িংটা হইতেছে কিনা, বা আমাদের ড্রয়িংটা আন্ডার ডিফাইন হয়েছে নাকি, কত মিলিমিটার হচ্ছে, এই জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। একটু পরে যখন আমরা এক্সারসাইজ করবো তখন এগুলো আরো বেটার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এটাকে কলম ধরি, এটা যদি ধরি আমি কলম, তাহলে এটা হচ্ছে আমার একটা খাতা। ঠিক আছে, কেউ কি কিছু বলবেন? সরাসরি বলে ফেলেন। আচ্ছা,
এইটা হচ্ছে আমার একটা কলম, এটা হচ্ছে খাতা। আমি যদি এটাকে কলম ধরি, এটা হচ্ছে আমার খাতা। আমি যদি এই কলম থেকে একটা কলম নিয়ে এখানে আমি লিখবো, ঠিক আছে? এখানে একটা কলম নিয়ে এখানে আমি আমার এখানে আমি লেখাগুলো লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে কাজ, যে এটা হচ্ছে আমার একটা কলম, এটা হচ্ছে আমার একটা খাতা, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে একটা নাম্বার ওয়ান কাজ। এখন হচ্ছে কি, দেখেন, এখন আমার পরবর্তী কাজ থেকে আমার এখানে অরিজিন আনতে হবে। আমি যে ড্রয়িংটাই করি না কেন আমাকে অরিজিনের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে? এটা একটা বেসিক নিয়ম, যে আমাদের যে কোনো একটা ড্রয়িং আমরা অরিজিনের সাপেক্ষে করব। অরিজিন ছাড়া আমরা এখানে ড্রয়িং করতে পারবো না, ঠিক আছে? অরিজিন ছাড়া এক ইঞ্চি যদি আমরা সাইডে করি, এক সুতাও যদি আমরা সাইডে করি, তাহলে ওই ড্রয়িংটা আমাদের হবে না, ঠিক আছে? কি বললাম? অরিজিন ছাড়া আমরা যদি কোনো ড্রয়িং করি, তাহলে ওই ড্রয়িং আমাদের হবে না। তো ওই ড্রয়িংটা যেভাবে অরিজিনের সাপেক্ষে আনতে হবে, অরিজিনের সাপেক্ষে আনার পর ওইটাকে আমাদের ফুলি ডিফাইন হবে, আদারওয়াইজ ফুলি ডিফাইন হবে না, ঠিক আছে? অরিজিনটা আমি কোথায় পাবো এবং কিভাবে আনবো? অরিজিনকে আনার জন্য আমাদের এখানে পার্ট নিতে হবে, প্ল্যান নিতে হবে, সরি, প্ল্যান নিতে হবে। সলিড ওয়ার্কসের ভিতরে হিউজ পরিমাণ প্ল্যান আছে। এর মধ্যে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে 3টা প্ল্যান। আমি যদি এইটা একটু দেখাই, এখানে আমাদের ফ্রন্ট, টপ, রাইট 3টা প্ল্যান আছে। আমি একটু আপনাদেরকে একটু দেখাই, যেখানে 3টা প্ল্যান আছে, ঠিক আছে? ফ্রন্ট, টপ, রাইট, এটা হচ্ছে আমাদের নিজস্ব প্ল্যান। এইটা হচ্ছে কি আমাদের নিজস্ব প্ল্যান। এই প্ল্যান বাদে যদি আমাদের কখনো কাজ করতে হয়, তখন আমরা রেফারেন্স প্ল্যান দেবো, ঠিক আছে? মানে এই প্ল্যান বাদে, এই প্ল্যান পরিবর্তে যদি কখনো প্ল্যান না দেয়, রেফারেন্স প্ল্যান দেবো। যেহেতু রেফারেন্স প্ল্যানে কোনো কাজ নাই এখন আমার সামনে, তাহলে আমি এই 3টা প্ল্যান একটু বুঝাই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো, আমাকে কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, শুনতে পাচ্ছি, জি। ওকে, দেখেন, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে ভাই, মাঝে মাঝে পজ হয়ে যায়। আচ্ছা, আমার জি, এখানে মাঝে মাঝে কথা একটু কেটে যায়। আমার এখানে নেট হচ্ছে একদম ক্লিয়ার। আপনারা একটু আপনাদের নেটটা একটু ক্লিয়ার করে রাখবেন, কারণ মিটে কথা বলার সময় নেটটা একটু হাই স্পিড নেট লাগে, ঠিক আছে? আমার এখানে ক্লিয়ার, তারপরও আমি আমার এখানে জি নেটটা ক্লিয়ার করে রাখবো। ওকে, ভাই, দেখেন, ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি বলছেন? একটু নামটা উদ্দেশ্য করে বলেন। গোলাম ভাই বলছেন? জি আমি গোলাম রসুল সেন্টু বলছিলাম। জি, sure. তার সাউন্ড আমরা পাচ্ছি বা এক্সপ্লেন করার সময় যে কারসারটা মাউসের সাথে যে কারসারটা যেটা যেখানে মুভ করার কথা, যেমন কিছুক্ষণ আগে যেটা এক্সপ্লেন করলো যে উপরের পার্টটা রিবন, ড্রয়িং এরিয়া এবং নিচে স্ট্যাটাসটা। তো এবং তার সাথে সাথে যে মানে এই আপনার যে কারসারটা যদি মুভ করে তাহলে হচ্ছে কোন এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আদৌ সেটা সে মুভিং এর ক্ষেত্রে কি নেটের জন্য স্লো হচ্ছে, যেমন আপনি ওই তিনটা প্ল্যান নিয়ে বলেন, ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান, ওই প্ল্যানের ক্ষেত্রে ওই ওখানে কিন্তু আমরা কারসারটা ফলো করে জানি না আমার এখানে ঠিক কিনা, বাট কারসারটা এক জায়গায় স্থির ছিল, এটা একটা নড়াচড়া ছিল, ওদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে গোলাম ভাই। আচ্ছা, এরপর আমি ফার্স্টে আপনাদের একটা কথা বলছিলাম যে আমার এখানে হচ্ছে বৃষ্টি নামতেছে, ঠিক আছে? যার জন্য হচ্ছে নেটটা একটু ক্লিয়ার বা কথাবার্তা একটু অন্যরকম শোনা যাচ্ছে। এটা একটু ক্লিয়ার করে দেন, ঠিক আছে? অনেক পরিমাণ বৃষ্টি, তো যার জন্য হচ্ছে আমি ক্লাস করতেছি এবং হচ্ছে আমার নিজেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আপনাকে বারবার বলতেছি যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। প্রথম ক্লাসটা একটু একটুই করে নেন, তা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা এরকম হবে না, ঠিক আছে? আর আমি কথা বলার সময় অবশ্যই মাউস গুলো নাড়াই নাড়াই কথা বলি এবং বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? মেসিং থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং হচ্ছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। একবার না, আমি আপনাদের 5 বার বোঝাবো। আহ, আপনাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয়, ঠিক আছে? আমি আপনাদের আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। এরপরও তো ওয়ান টু ওয়ান সাপোর্ট আছে। ওকে, দেখেন, আমার এখানে 3টা প্ল্যান আছে। একটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান এবং রাইট প্ল্যান, ঠিক আছে? ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান এবং রাইট প্ল্যান। আমি আপনাদের একটু এই জিনিসগুলো বুঝাই যে ফ্রন্ট প্ল্যান কি, টপ প্ল্যান কি এবং রাইট প্ল্যান কি, ঠিক আছে? একদম সামনা থেকে, একদম সামনাসামনি থেকে, ধরেন আমি ফ্রন্ট প্ল্যান নিয়ে কথা বলতেছি, একদম সামনে থেকে, ঠিক আছে? একদম সামনে থেকে আমি যে একটা জিনিসকে দেখতেছি, ধরেন আমার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা আমি ঠিক চোখ দ্বারা দেখতেছি, একদম ফ্রন্ট দেখতেছি, আই টু আই দেখতেছি। এইটা যদি আমি ড্রয়িং এর ভাষায় চিন্তা করি, সেটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান, ঠিক আছে? এটা যদি ড্রয়িং এর ভাষায় আমি চিন্তা করি, সেটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান। একদম সামনে থেকে কোনো কিছু দেখার জন্য, একদম সামনাসামনি থেকে, ঠিক আছে? একদম সামনাসামনি থেকে দেখার জন্য কোনো কিছু যদি আমরা দেখতে চাই বা এটা যদি এক্সপ্লোর করতে চাই, সেটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান। একদম সামনে থেকে, একদম সামনে থেকে, ঠিক আছে? মানে ফেস টু ফেস। ধরেন আপনারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি এক সামনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে? এটা যদি ড্রয়িং এর ভাষায় আমি চিন্তা করি, সেটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান। আমি যদি ধরেন একটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, আমি আকাশের উপর দিকে তাকালে আমি আকাশ দেখতেছি এবং নিচ দিকে তাকালে আমি দেখতেছি মাটি। যদি এটা আমি ড্রয়িং এর ভাষায় চিন্তা করি, সেটা হচ্ছে টপ প্ল্যান, ঠিক আছে? উপরে দিকে দেখতেছি আকাশ, নিচ দিকে দেখতেছি মাটি, উপরে আকাশ, নিচে মাটি। এটা যদি ড্রয়িং এর ভাষায় আমি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে টপ প্ল্যান। এটা টপ প্ল্যান, ঠিক আছে?
উপরে আকাশ নিচে মাটি, এটা ড্রয়িং এর ভাষায় আমি চিন্তা করি, সেটা হচ্ছে টপ প্ল্যান। ঠিক আছে, আমি একটা মানুষ দাঁড়িয়ে আছি এবং দাঁড়ানো অবস্থায় আমি দুই হাত প্রসারিত করে দিছি। দুই হাত প্রসারিত করে দেওয়ার পর মাঝখানে আমার যে মেন বডিটা, মাঝখানে যে বডিটা, ওটা হচ্ছে রাইট প্ল্যান। ঠিক আছে, একদম মাঝখানের অংশটা হচ্ছে রাইট প্ল্যান। মনে রাখবেন, একবারে মাঝখানের অংশটা, একবারে মাঝখানের অংশটা হচ্ছে রাইট প্ল্যান। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন যে টপ প্ল্যান কি, ফ্রন্ট প্ল্যান এবং রাইট প্ল্যান কি? আমি আবার বলে দিই, একদম সামনে থেকে ফ্রন্ট টু ফ্রন্ট, ফেস টু ফেস আমি যদি কোনো কিছু দেখি, তাহলে সেটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান, একদম সামনে থেকে, একদম সামনে থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান। আর নিচ থেকে উপরে, ওপর থেকে নিচ, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ, এটা হচ্ছে ড্রয়িং এর পাশে আমি চিন্তা করি, সেটা হচ্ছে টপ প্ল্যান। এগুলো নিয়ে আমি ডিসকাস করবো আরো পরবর্তী, যখন আমরা ড্রয়িং করবো, ড্রয়িং করে করে বুঝাবো আপনাদের, তখন আমি এগুলো নিয়ে ডিসকাস করবো, প্রতিটা প্ল্যান নিয়ে কথা বলবো। আপনাদের উদ্দেশ্য হচ্ছে প্ল্যানটা যদি ভালোভাবে শিখতে পারেন বা প্রতিটা প্ল্যান নিয়ে যদি রিসার্চ করতে পারেন, দেখবেন যে ড্রয়িংটা আরো ইজিলি করতে পারতেছেন। ঠিক আছে, একদম মাঝখানের অংশটা, আমি একটা ম্যান, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর আমি দুই হাতকে প্রসারিত করে দিচ্ছি। প্রসারিত করে দেওয়ার পর মাঝখানে যে অংশটা, একদম মাঝের অংশটা, মাঝের অংশটা হচ্ছে রাইট প্ল্যান। ঠিক আছে, একদম মাঝের অংশটা হচ্ছে কি প্ল্যান? রাইট প্ল্যান। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই? গোলাম রাব্বি সহ, তাপস সহ যারা আছেন, সাব্বির, লিমন যারা আছেন, সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে কি, যে কোনো একটা প্ল্যান ওকে করতে হবে। আমি একটা প্ল্যান ওকে করা শিখলে বাকি সবগুলো প্ল্যান ওকে করতে পারবো। ওকে, আমি ফ্রন্ট প্ল্যানটা ইউজ করি। মনে রাখবেন, 2D স্কেচ করার জন্য সবসময় ফ্রন্ট প্ল্যান ইউজ করব। 2D স্কেচ করার জন্য সবসময় ফ্রন্ট প্ল্যান ইউজ করব। ঠিক আছে, ওকে। আমি ফ্রন্ট প্ল্যানে ক্লিক করার পর আমাদের চাঁদের মতো অপশন, এই অপশনটার নাম হচ্ছে স্কেচ। ঠিক আছে, স্কেচ একটা ক্লিক করব। স্কেচে ক্লিক করার পর দেখেন এটা আমাদের ওকে হয়েছে, এবং ওকে হওয়ার পর একটা অরিজিন চলে আসছে মাঝখানে লাল রঙের, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখানে যদি একটু দেখেন বুঝতে পারবেন, এখানে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই অরিজিনটা আমার এতক্ষণ ছিল না, যখন আমি প্ল্যানটাকে সেট করছি তখন এখানে ওকে, ওকে। অরিজিনটা এইভাবে আমি অরিজিনটা ধরে, এখানে আমার অরিজিন নাই। ঠিক আছে, আমি এখানে একটা ফ্রন্ট প্ল্যানে ক্লিক করব, ক্লিক করার পর স্কেচে চাপ দেবো। ঠিক আছে, দেখেন এখানে আমার অরিজিন নাই। ঠিক আছে, আমি ফ্রন্ট প্লেনে ক্লিক করব, ক্লিক করার পর স্কেচে চাপ দেবো, স্কেচ। ঠিক আছে, চাঁদের মতো অপশন, যার নাম স্কেচ। স্কেচে চাপ দেওয়ার পর এটাকে, এখানে আমার অরিজিনটা চলে আসবে, অরিজিনটা চলে আসবে। ঠিক আছে, এখানে অরিজিনটা চলে আসবে। ঠিক আছে, অরিজিনটা এখানে চলে আসলে, ঠিক আছে, এখানে আমি অরিজিনটা আনলাম। এখন আমার কাজটা কি, আমি যে ড্রয়িং করি না কেন, এই অরিজিনের সাপেক্ষে আমার করতে হবে। অরিজিন ছাড়া আমি এখানে ড্রয়িং করতে পারবো না। ধরেন আমাদের খোলা একটা জায়গা আছে, ঠিক আছে, আমাদের বাপ দাদার অনেক সয় সম্পত্তি আছে, ওখানে কিন্তু আমি শুধুমাত্র কিন্তু আমার বাপ দাদার জায়গায় থাকতে পারবো। আমি কিন্তু বাপ দাদার সম্পত্তি পেতে অন্য জায়গায় গেলে কিন্তু সেটা আমার জায়গা হবে না। ঠিক আছে, ওখানে আমি খানিক সময়ের জন্য থাকতে পারবো, ওখানে পার্মানেন্টলি থাকতে পারবো না। যদি আমি এটাকে একটু উদাহরণ দিই, তাহলে এটা হচ্ছে আমার অরিজিনটা, হচ্ছে আমাদের সম্পত্তি। ঠিক আছে, অরিজিনটা হচ্ছে আমাদের সম্পত্তি। এখানে আমি যে কোনো ড্রয়িং করতে পারবো। এই অরিজিন ছাড়া এই সাইডেও আমি ড্রয়িংটা করতে পারবো না। ঠিক আছে, যেভাবে হোক আমার অরিজিন সাথে আনতে হবে। যদি আমি সাইডে করেও ফেলি বা আমি যদি সাইডে চলেও আসি, তাহলে আমার কি করতে হবে, এখানে আমার যেভাবে আনতে হবে। ধরেন আমি ঢাকার শহরে থাকি, একটা বাসা ভাড়ায় থাকি, একটা ফ্ল্যাটে থাকি, ওটাকে আমার ভাড়া দিতে হয়। ওই ভাড়া দিয়ে হচ্ছে খানিক সময় আমি ওখানে আছি। ঠিক আছে, এভাবে যদি আমি বাইরে কখনো ড্রয়িং করে ফেলি, তাহলে এখান থেকে আমার যেভাবে অরিজিনের সাথে সেট করতে হবে, ডিসকাস করব। ঠিক আছে, ওকে। আমি আজকের ক্লাসে লাইন, সার্কেল, ডাইমেনশন, ফিলেট এবং রেক্টেঙ্গেল নিয়ে কথা বলবো। ঠিক আছে, সিম্পল সিম্পল জিনিস নিয়ে কথা বলবো, এবং এই জিনিসগুলো আমি আপনাদের বুঝাই দেবো আজকে। এই ক্লাসের পরে অ্যাটলিস্ট লাইন, সার্কেল, ডাইমেনশন, ফিলেট এবং রেক্টেঙ্গেল, এই জিনিসগুলো কি আপনারা সহজেই এক্সপ্লোর করতে পারবেন। ওকে, লাইনটা কি? লাইনটা হচ্ছে, আমরা সলিড ওয়ার্কস এর ভিতরে তিনটা লাইন পাবো। একটা হচ্ছে নর্মাল লাইন, আরেকটা হচ্ছে প্যারামেট্রিক লাইন, একটা হচ্ছে নর্মাল লাইন, একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন, আর একটা হচ্ছে সেন্টার লাইন। নর্মাল লাইন কি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তারপরে এক্সারসাইজ করতেছি। নর্মাল লাইন হচ্ছে আপনাদের নর্মাল, যেটা সাধারণ একটা লাইন, যে লাইনে ড্রয়িং তৈরি করা যায়। নর্মাল হচ্ছে একটা সাধারণ লাইন, যে লাইনে নর্মালি ড্রয়িং তৈরি করা যায়। ঠিক আছে, এবং হচ্ছে সেন্টার লাইন হচ্ছে যাকে আপনি রেফারেন্স নেবেন। ধরেন আপনার হচ্ছে নর্মাল মানুষ, আমি হচ্ছে আপনাদের টিচার, আমি আপনাদের ক্লাস জুড়ে নিছি, এই কথা হচ্ছে আমি একজন টিচার। ঠিক আছে, আমি হচ্ছে সাহায্য, আমি হচ্ছে সেন্টার লাইন, আপনার হচ্ছে নর্মাল। ঠিক আছে, ওকে। আর মিড পয়েন্ট লাইন হচ্ছে ধরেন মাঝখানে অংশটা দেখার জন্য। ওকে, আমি লাইনটা দেখাই। আর স্মার্ট ডাইমেনশন, বড় করে ডাইমেনশন দিয়ে স্মার্ট ডাইমেনশন। এরপরে যদি আমি একটু ফলো করি, এটা লাইন, এটা সার্কেল, এটা স্প্লাইন, এটা রেক্টেঙ্গেল, এটা আর, এটা ইলিপস, এটা স্লট, আর এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে আপনার হচ্ছে ফিলেট। এইগুলো হচ্ছে এক একটা টুলস। ঠিক আছে, এই টুলস গুলো আমাদের কাজ করবো। লাইনের ড্রপ ডাউন, আমরা লাইন দিয়ে গেলে আমি বললাম যে লাইন হচ্ছে তিন প্রকার, নর্মাল লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন। এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনের ড্রপ ডাউন আমাকে ক্লিক করতে হবে।
এই লাইনে ড্রপ ডাউন ক্লিক করার পর এখানে আমি দেখতেছি যে আমার এখানে 3টা লাইন শো করছে, নরমাল লাইন, সেন্টার লাইন এবং মিড পয়েন্ট লাইন। ওকে, এই লাইনটা হচ্ছে আমাদের একটা নরমাল লাইন, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে কি আমাদের একটা নরমাল লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা নরমাল লাইন। এবং এরপরে যদি আমি আবার একটু যাই তাহলে আমি আবার একটা লাইন পাবো, সেটা হচ্ছে সেন্টার লাইন। ওকে, আমি যদি আবার যাই এখানে আমি একটা লাইন পেলাম যেটা হচ্ছে সেন্টার লাইন। দেখেন এটা হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে? আমি একটু পর বোঝাচ্ছি দাঁড়ান। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট লাইন। দেখেন এই লাইনটার মধ্যে কি হয়েছে, এই লাইনটা কিন্তু মাঝখানে কোনো ফাঁকা নাই। বুঝবেন কিভাবে? দেখেন এই লাইনের মাঝখানে কোনো ফাঁকা নাই, এই লাইনটা সোজা সোজা আছে, ঠিক আছে? একদম সোজা, একদম সোজা আছে। এইটা হচ্ছে আমাদের নর্মাল লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কি লাইন? আমাদের নর্মাল লাইন। এই লাইন দিয়ে আমি যে কোনো একটা ড্রয়িং তৈরি করতে পারবো। এই লাইন দিয়ে কি করতে পারবো? যে কোনো একটা ড্রয়িং কি করতে পারবো এখান থেকে তৈরি করতে পারবো, ঠিক আছে? এই লাইন দিয়ে যে কোনো একটা ড্রয়িং এখান থেকে আমি তৈরি করতে পারবো, যে কোনো একটা ড্রয়িং কি এখান থেকে আমি কি করতে পারবো? তৈরি করতে পারবো। আর এই ড্রয়িংটার এই লাইনটার ভিতরে দেখেন লাইনের ভিতরে কি আছে? ফাঁকা ফাঁকা আছে। দেখেন এই লাইনটার ভিতরে কি ফাঁকা ফাঁকা আছে, বাট এই লাইনের ভিতরে নাই। এই লাইনটা হচ্ছে রেফারেন্স লাইন, মনে রাখবেন। এটা হচ্ছে কি লাইন? রেফারেন্স লাইন। যে লাইনের ভিতরে ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে? এই লাইন হচ্ছে কি? রেফারেন্স লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কি লাইন? রেফারেন্স লাইন। আর এই যে একটা লাইন দেখতেছেন, লম্বা একটা লাইন, লাইনের মাঝখানে অংশটা দেখা যাচ্ছে, এখানে মিড পয়েন্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে কি যাচ্ছে? মিড পয়েন্টটা দেখা যাচ্ছে। এটাকে আমি ধরবো কি? মিড পয়েন্ট লাইন। আর এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু সেম, এই লাইনটা এই লাইনটা সেম। এই লাইন দিয়ে আপনি ড্রয়িং তৈরি করতে পারবেন, এটাতে ড্রয়িং তৈরি করতে পারবেন, বাট এইটাতে ড্রয়িং তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে অনলি ফর রেফারেন্স, শুধুমাত্র সাহায্য নিতে পারবেন, ঠিক আছে? এটাতে কি করতে পারবেন? শুধুমাত্র সাহায্য নিতে পারবেন। এটাতে ড্রয়িং তৈরি করতে পারবেন, এটাতে ড্রয়িং তৈরি করতে পারবেন। কিন্তু এখন একটা কথা আছে, এই এই লাইনটা এই লাইনটা সেম, কেন তাহলে দুই লাইনে দুই রকম নাম হলো? বলেন যদি আপনারা কেউ কি জানেন এই দুইটা লাইনের দুই রকম লাইন নাম কেন হলো? নর্মাল লাইনে কোনো পয়েন্ট নাই, এটা আমি যে কোনো ড্রয়িং করার জন্য ব্যবহার করতে পারবো। আর মিড পয়েন্ট লাইনটা মাঝখানে সেন্টার পয়েন্ট পড়ছে, এটা একটা সেন্টারে দূর করার জন্য, লাইনের সেন্টার দূর করার জন্য এটা মিড পয়েন্ট লাইন। ওকে, ঠিক আছে, সুন্দর। ওকে, আচ্ছা দেখেন আমি মিউট করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি করছি যে এখানে আমার কোনো মিড পয়েন্টটাকে বোঝা যাচ্ছে না। মিড পয়েন্টটা যদি আমি লাইনের ভিতরে আনি তাহলে আমার এখানে বোঝা যাচ্ছে এটা আমার এখানে একটা মিড পয়েন্ট, ঠিক আছে? বাট এখানে কিন্তু আমাদের নরমাল একটা মিড পয়েন্টটা বোঝা যাচ্ছে যে এখানে আমার কি? মিড পয়েন্ট, ঠিক আছে? এখানে কি? আমাদের একটা মিড পয়েন্ট, ঠিক আছে? এখানে আমার কি? মিড পয়েন্ট। ওকে, তাহলে আমি কি বললাম? এই তিনটা লাইন সম্পর্কে তো আশা করি বুঝতে পারছেন। ওকে, একটা উদাহরণ করি এবং এটা আমি বুঝাই। ওকে, সিম্পল একটা উদাহরণ আমি এখানে করি যে এইরকম আমার কাছে ধরেন একটা এক্সারসাইজ আছে বা এইরকম, ধরেন এইরকম একটা আমার কাছে একটা এক্সারসাইজ আছে। আমি চাচ্ছি এইটাকে একটা সুন্দরভাবে ডিফাইন করে ফেলবো, ঠিক আছে? আমি ডাইমেনশন দেব এবং ডাইমেনশন দিয়ে এইটাকে আমি তৈরি করে ফেলবো, একটা পারফেক্টলি একটা ডিজাইনের রূপ দেব। তাহলে সেটা আমি কিভাবে করব? দেখেন আমার কাছে এইরকম একটা লাইন আছে। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি না স্ক্রিনে। আপনারা কি সবার কি একই সমস্যা? আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের আপনাদের হচ্ছে যার যে দেখতে পাচ্ছেন না তার ওখানে নেট সমস্যা। একটু করেন, একটু নেটটা ক্লিয়ার করেন তাহলে এটা বুঝতে পারবেন। না, আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে ইউ আর রেসপন্ডিং একটা মেসেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া কিছু দেখা যাচ্ছে না। ওকে, আপনি একটু কেটে মিটিং কেটে দেন, কেটে দিয়ে আবার একটু আমারও আমার এখানে দেখা যাচ্ছে। অটোমেটিক চলে আসছে, এখন আবার ঠিক আছে। এরকম সমস্যা তো হওয়ার কথা না, আমি এরকম সমস্যা কখনো পাইনি। আপনারা একটু যার সমস্যা হয় একটুই করেন, একটু কেটে দিয়ে ঢুকেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এগুলো ক্রিয়েট করা আছে, গুগল মিটে করে আমাদের ক্রিয়েট করা, সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা করবে না। এগুলো আমরা লং টাইম ক্লাস নিলেও কোনো সমস্যা করবে না, ঠিক আছে? এগুলোতে কোনো সমস্যা করবে না। মেবি এখানে মেবি হয় মনে হয় পেডটা ভার্সনটা নাই। ওকে, সমস্যা নেই, দেখেন। আচ্ছা, আমি চাচ্ছি যে এটার ভেতরে ডাইমেনশন দেবো। আপনারা অনেকেই জানেন যে আচ্ছা, আপনাদের সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমি একটা সিম্পল একটা এক্সারসাইজ এখানে করছি, আমি চাচ্ছি এটাকে ডিফাইন করতে, এবং ডিফাইন করার মধ্যে আমি কিছু আপনাদের শর্টকাট নিয়ম দেখাই দেবো। যদিও সলিড ওয়ার্কসের শর্টকাট নিয়ম খুব কম, আমি আজকে দেখাই দেবো, এবং এগুলো নিয়ে আমি প্রতিদিন আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, এইগুলো নিয়ে, মানে শর্টকাট নিয়ম নিয়ে, ঠিক আছে? আজকে যে আপনাদের সব বুঝতে হবে বিষয়টা এরকম না, জাস্ট বেসিক টুক থিম টুক ধরেন। ওকে, আমি স্মার্ট ডাইমেনশন যাবো,
স্মার্ট ডাইমেনশন দেওয়ার পর আমি একটা থেকে ডাইমেনশন দিলাম, এটাকে আমি ডাইমেনশন দিলাম, এবং ডাইমেনশন দেওয়ার ফার্স্টে আগে একটা কাজ করবেন, দেখবেন যে ড্রয়িংটা কালো হয়েছে কিনা। ঠিক আছে, যদি এইরকম কোনো বেঁকা হয় তাহলে কিন্তু ডাইমেনশন দিলেও সেটাকে ফুলি ডিফাইন হবে না, এখানে থেকে আন্ডার ডিফাইন হয়ে আছে। ঠিক আছে, আমার উদ্দেশ্য এটাকে ফুলি ডিফাইন করা। ফার্স্টে এটাকে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা হরাইজন্টাল করে দেবো, যেহেতু সোজা হরাইজন্টাল করে দেবো। এটা হচ্ছে বেঁকা, এটা হচ্ছে পাতালি আছে, এটাকে আমরা ভার্টিক্যাল করে দেবো। ঠিক আছে, এটা একটু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। এভাবে করে আমরা একটু 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 সোজা ব্যাখ্যা করে দেবো, কারণ আমরা হ্যান্ড স্কেচ করছি তো, যার জন্য অনেক সময় লাইনগুলো ব্যাখ্যা থাকে, সোজা থাকে, সোজা থাকে না। এগুলো আমাকে একটু সোজা করে নিতে হবে ফার্স্টে। ভাইয়া এটা কি ওই মাউসের রাইট ক্লিকে ক্লিক হ্যাঁ করে হ্যাঁ তারপরে কল লাগবে? হ্যাঁ হ্যাঁ, মাউসে ক্লিক করবেন, মাউসে একটা রেফ ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে। এখন দেখেন আমি এখন ডাইমেনশন গুলো দেবো। আমি ফার্স্টে এটাকে একটা ডাইমেনশন দিয়ে দিলাম, ফার্স্টে এটাকে একটা ডাইমেনশন দিয়ে দিলাম। কিন্তু ফার্স্টে আপনারা সবসময় মনে রাখবেন সলিডওয়ার্কস এর ভিতরে বড় ডাইমেনশন গুলো আগে দিবেন। সলিডওয়ার্কস এর ভিতরে বড় যে ডাইমেনশন গুলো আছে ওইগুলোকে আগে দিবেন, বড় ডাইমেনশন আগে দিবেন। আমি ফার্স্টে বড় ডাইমেনশনটা আমি এটাকে আগে দিয়ে দিচ্ছি। এটা ধরেন আমাকে এটা হচ্ছে দিলাম আমি 300। ঠিক আছে, 300, এটাকে আমি 300 করে দিলাম। এখন এইটা অনুযায়ী সে এইটাও 300 করে ফেলছে, এগুলো সে তার মতো করে করে ফেলছে। এখন আমি এইটার একটা ডাইমেনশন দেবো। ঠিক আছে, এটার একটা ডাইমেনশন দেবো, ধরেন এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 125। ঠিক আছে, এটাকে আমি 125 করে দিলাম। এবং সেম ভাবে এইটাকে 125 এবং এইটাকে 125 রাখবো। কিভাবে করব? এক ডাইমেনশন বারবার দেব না, এক ডাইমেনশন কি করব না, আমরা বারবার দেব না, মনে রাখবেন এক ডাইমেনশন কখনোই আমরা বারবার দেব না। ঠিক আছে, এক ডাইমেনশন বারবার দেব না। ওকে, কন্ট্রোল দিয়ে ক্লিক করার পর আমরা এইটাকে সিলেক্ট করব ফার্স্টে, এবং এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল মাউস দুইটাই ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর এরকম একটা বক্স আমার সামনে ওপেন হবে, এখান থেকে মেক ইকুয়াল। ঠিক আছে, এগুলো কথা বলবো, আরো বেটার ভাবে কথা বলবো। ঠিক আছে, ক্লাসটুকু দেখেন। ওকে, আমি কি করলাম এখানে, এটা আরেকবার বলবেন কি মাউস ক্লিক করলেন? হ্যাঁ দেখাবো দেখাবো ভাই দেখাবো। এটাকে 125 করলাম, এটার সাথে এটাকে 125 করলাম। কিভাবে করলাম? ইকুয়াল করলাম। ঠিক আছে, ইকুয়াল দেখাবো আমি ইনশাআল্লাহ। ওকে, 125 এসে দেখেন। ওকে, এখন আমি সেম ভাবে কি করব, এইটাকে আবার একটা ডাইমেনশন দেবো। এটা ধরেন এটাকে আমি 100 করে দিলাম, এটাকে আমি 100 করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা 100 আছে, এইটাও 100 করব। কিভাবে করব? আমরা ইকুয়াল করব। ঠিক আছে, এটা 100 আছে, এটা আমরা 100 করব, ইকুয়াল করব। ইকুয়াল করার জন্য আমরা কি করতে হবে? কিবোর্ডের কন্ট্রোলটা আমরা ফার্স্টে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করব। কন্ট্রোল ধরে ক্লিক করার পর এই বাহুকে এবং এই বাহুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এইরকম একটা বক্স ওপেন হবে। ওপেন হওয়ার আগে কিন্তু আমি কন্ট্রোল মাউস দুইটাই ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর এখান থেকে মেক ইকুয়াল। ইকুয়াল করার পর আমাদের এইটা 100, এইটাও 100 করে দিয়েছি। ঠিক আছে, একটু ডাইমেনশন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। 100। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন সব ডাইমেনশন দেওয়া হয়েছে, কিন্তু এটাকে আমি ফুলি ডিফাইন হয় নাই। এখন এটাকে ফুলি ডিফাইন করার জন্য আমি এইটার একটা ডাইমেনশন দিয়ে দিতে পারি। এটা ডাইমেনশন কত আছে? এটা 55 আছে, এইটা আমার এখানে 55 আছে। একটু ডাইমেনশন দিয়ে দিই, এটা হচ্ছে 55। 55 দেওয়ার পর দেখেন এইটা 55, এইটা সে অটোমেটিক 55 করে ফেলছে। করে দেখেন এটাকে সে কি করেছে? ফুলি ডিফাইন করে ফেলছে 55। ঠিক আছে, ফুলি ডিফাইন করে ফেলছে। এইটা কি আপনারা বুঝতে পারছেন যে ডাইমেনশনের শর্টকাট নিয়মটা, যে কিভাবে আপনারা ডাইমেনশন এবং শর্টকাট নিয়মে অবলম্বন করবেন, এক ডাইমেনশন বারবার না দিয়ে কিভাবে আপনারা ডাইমেনশন দিয়ে এগুলো এই হ্যাসেলটাকে থেকে মুক্ত পাবেন, এটা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা আপনারা জি বুঝতে পারছি। সবাই কথা বলেন। তাপস ভাই কি আছেন? ব্যস্ত আপনি? বুঝতে পারছেন? আছি বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করা লাগবে আরো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই আপনাদের সবার প্র্যাকটিস করতে হবে। আজকে থেকে মনে করেন আপনার সাথে আমি আপনাদের সবার সাথে আমি আছি। ঠিক আছে, আমাকে নক দিবেন। আপনি সবচেয়ে বেশি খুশি হব তার উপরে যে হচ্ছে সবচেয়ে বেশি আমাকে ডিস্টার্ব করবেন। ঠিক আছে, আপনাদের কাজের ফাঁকে আমাকে ই করবেন। আর দিনের বেলায় যে টাইমে আপনারা ফ্রি পান আমাকে নক দিবেন। ঠিক আছে, যদি গল্প করার জন্য হয় আপনারা আমাকে নক দেন, আমি ডিজাইন নিয়ে আপনাদের সাথে গল্প করবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পুরো 3 মাস আপনাদের সাথে কথা বলবো, এবং 3 মাস আমাকে সবসময় আমাকে পাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ডাইমেনশন এবং হচ্ছে লাইন এবং ডাইমেনশন দুইটা আপনাদের হলাম। এখন দেখেন সার্কেল, আর সার্কেলে গেলে আমরা দুইটা সার্কেল পাবো, একটা হচ্ছে নর্মাল সার্কেল আর একটা হচ্ছে প্যারামেট্রিক সার্কেল। নর্মাল সার্কেল হচ্ছে এটা, আমরা সার্কেলে যাব, সার্কেলে যাওয়ার পর একটা সার্কেল ক্রিয়েট করে ফেলবো। ওকে, সার্কেল ক্রিয়েট করার পর এখান থেকে আমি একটা ডাইমেনশন দিই, এটাকে আমরা নর্মাল একটা সার্কেল এখানে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম যে 500। ঠিক আছে, এটা আমি একটা নর্মাল সার্কেল পেয়ে গেলাম, এটা একটা ফুলি ডিফাইন্ড সার্কেল স্কেচ। ঠিক আছে, ফুলি ডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা এখন আমার কাছ থেকে প্যারামেট্রিক সার্কেল ডিফাইন করা কিন্তু সবচেয়ে বেশি টাফ। ঠিক আছে, মানে সবচেয়ে বেশি টাফ আপনাদের জন্য। আপনারা যারা নতুন আছেন সবারই একটা প্রবলেম পাই যে প্যারামেট্রিক সার্কেল ডিফাইন করতে পারি না, বা প্যারামেট্রিক সার্কেল এটা কিভাবে ডিফাইন করব এটা আমরা জানি না। ঠিক আছে, ওকে, প্যারামেট্রিক সার্কেল জিনিসটা কি দেখেন। আমাদের প্যারামেট্রিক সার্কেল হচ্ছে তিনটা লাইনের সাপেক্ষে
তিনটা লাইনের সাপেক্ষে একটা সার্কেল করতে হবে। আচ্ছা একটা মিনিট একটু, আচ্ছা সমস্যা নাই। ওকে, প্যারামেট্রিক সার্কেল হচ্ছে তিনটা লাইনের সাপেক্ষে বা তিনটা বাহুর সাপেক্ষে একটা সার্কেল হবে, তিনটা বাহুর সাপেক্ষে একটা সার্কেল হবে। আমি যদি একটু একটু ইতে চলে আসি, দেখেন ত্রিভুজটা দেখেন তিনটা লাইন আছে তাই না, তিনটা লাইনের সাপেক্ষে একটা ত্রিভুজ হয়েছে। আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি দেখেন, তাহলে কি আমার এটা দেখাতে সহজ হবে। ওকে, এখানে আমি হ্যান্ড স্কেচে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। ধরেন এরকম করে আমি একটা কি করলাম, ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এখান থেকে আমি কি করলাম, ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এখন আমার নাম্বার 1 কাজটা কি, এইটাকে আমি ফার্স্টে ক্লিক করে এটাকে আমি হরাইজন্টাল করে দেবো। ঠিক আছে, এবং একটা ডাইমেনশন আমি এখানে দেবো, স্মার্ট ডাইমেনশন থেকে একটা ডাইমেনশন এখানে দেবো। ধরেন এটাকে আমি করলাম 350। আমি চাচ্ছি এই যে 350 এখানে আমি করছি, এই 350 এইটাও হবে এটাও হবে, মানে দুইটাই 350 50 করে হয়ে যাবে। এটাও হবে 350, এটাও হবে 350। তাহলে কি করতে হবে একটু বলেন তো দেখি, ইকুয়াল করতে হবে তাই না, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করব, মনে রাখবেন ইকুয়াল করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করার পর আমরা যেটা ডাইমেনশন দিছি ওটাকে ফার্স্টে ক্লিক করব, যেটা ডাইমেনশন দিছি আমরা ফার্স্টে ওইটাকে সিলেক্ট করব। ঠিক আছে, ওকে, সিলেক্ট করার পর এখন আমি যেটাই সিলেক্ট করব ওইটা সিলেক্ট করব, এবং যেটাকে ইকুয়াল করতেছে ওইটা সিলেক্ট করব, এবং তারপর আমরা ওইটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমাদের এইরকম একটা বক্স আসবে, এখানে জাস্ট আমরা ইকুয়ালে সিলেক্ট করব। ঠিক আছে, মেক ইকুয়াল সমান সমান। ওকে, সমান সমান ক্লিক করার পর এটা ফুলি ডিফাইন হয়ে গেছে, এবং এইটা আমাদের এখানে এইরকম হয়ে গেছে। ঠিক আছে, একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন আমার কাজটা কি, আমার এখানে কাজটা হচ্ছে কি প্যারামেট্রিক সার্কেল অঙ্কন করা। ঠিক আছে, প্যারামেট্রিক সার্কেল অঙ্কন করা, এবং প্যারামেট্রিক সার্কেল অঙ্কন করার জন্য এখান থেকে আমরা সার্কেলের ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেয়ে যাব প্যারামেট্রিক সার্কেল। ঠিক আছে, প্যারামেট্রিক সার্কেল। ওকে, আমি যদি তিনটে লাইনের সাপেক্ষে একটু টাচ করি তাহলে বুঝতে পারবো, 1 লাইন 2 লাইন এবং হচ্ছে 3 লাইন। ঠিক আছে, এই তিনটে লাইনের সাপেক্ষে কি হয়েছে, একটা সার্কেল হয়েছে। এই সার্কেলগুলো হচ্ছে কি ট্যানজেন্ট। ঠিক আছে, সার্কেলগুলো হচ্ছে কি ট্যানজেন্ট। আচ্ছা এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন, একটু কথা বলুন তো দেখি সবাই। জি জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের এখানে দেখেন আমি এখান থেকে আরেকটা এই করে তারপরে এই করব। ভাইয়া ট্যানজেন্ট সার্কেল বলতে কি বোঝাচ্ছেন, এটা কি তিন বাহুকে স্পর্শ করছে এটা? হ্যাঁ হ্যাঁ, তিনটে বাহুকে স্পর্শ করে আছে। আচ্ছা ট্যানজেন্ট নিয়ে আমি কথা বলবো পরবর্তী ক্লাসে, আমি ট্যানজেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজকে ক্লাসটা ট্যানজেন্টের মধ্যে ঢুকেন না। ঠিক আছে, আমি ট্যানজেন্ট নিয়ে কথা বলবো, ট্যানজেন্টের যেইগুলো আছে ওগুলো আমি কথা বলবো। আমি পরবর্তী ক্লাসে ট্যানজেন্টের বিষয়গুলো নিয়ে সলভ করে দেবো। আচ্ছা এর মধ্যে দেখেন আমি আপনাদের সার্কেল দেখাইলাম, লাইন দেখাইলাম, এবং হচ্ছে ডাইমেনশনটা দেখালাম। এবং আরেকটা জিনিস আছে ফিলেট। আর ফিলেট মানে কি, আপনি একটু কথা বলি। ফিলেট মানে হচ্ছে আপনার হচ্ছে জিনিসটাকে সুন্দর করে ফেলে। 3D এর ভিতরে ফিলেট মানে হচ্ছে সুন্দর করা। ঠিক আছে, আর 2D এর ভিতরে হচ্ছে এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলো যত কোনো ক্ষেত্রে ফেলে দেওয়া হয়, বা ধরুন আমি যদি ধারালো একটা জিনিসকে ধরি, ওটা ধরলে কিন্তু আমার অবশ্যই হাতে আঘাত লাগবে তাই না, হাতে ব্যথা লাগবে আর এই হবে। এই ডিজাইনের ভিতরে ডিজাইনটাকে সুন্দর করার জন্য বা ডিজাইনটাকে সহজ করার জন্য আমরা ড্রয়িং এর ভিতরে কিছু কিছু সময় ফ্লেট করতে হয়, বা ড্রয়িংটাকে একটু মুছড়ে দিতে হয়, বা একটু আর্ট করে দিতে হয়, বা একটু অ্যাঙ্গেল করে দিতে হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেল করার জন্য, আর্ট করার জন্য আমরা সবসময় কি করব, ফিলেটটা ইউজ করব। ঠিক আছে, এই ফিলেটটা ইউজ করব। ওকে, ফিলেটের ড্রপ ডাউনে গেলে আমরা এখানে দুইটা ফিলেট পাবো, একটা হচ্ছে স্কেচ ফ্লেট, একটা হচ্ছে স্কেচ চেম্বার। ফার্স্ট স্কেচ ফ্লেট নিয়ে কথা বলি। ওকে, ফিলেটের ড্রপ ডাউনে আসার পর আমরা এইরকম একটা অপশন এখানে অপশন পাবো, আইটেম টু ফিলেট এবং হচ্ছে ডাইমেনশন। এখানে আমি ফার্স্টে কি করব, ডাইমেনশনটা চেক করে নেব। এখানে আমি ডাইমেনশন দিলাম ধরেন হচ্ছে 50। ঠিক আছে 50, এবং আইটেম এডিটিং টু ফিলেট, এখান থেকে জাস্ট আমি দুইটা বাহুকে সিলেক্ট করে দেব, 1 বাহু এবং 2 বাহু। ঠিক আছে, ইয়েস করব। ওকে, সেম ভাবে যদি আমি আরো করতে চাই, আমি যদি আরো করতে চাই তাহলে আবার সেম ভাবে ডাইমেনশন দেব। ডাইমেনশন দেওয়ার পরে এখানে চলে যাব। এখান থেকে জাস্ট আমি কি করব, 1 বাহু এবং 2 বাহু দুইটাকে আমি সিলেক্ট করব। ওকে, ইয়েস করব। ঠিক আছে, ওকে, সেম ভাবে যদি আবার করতে চাই, এখান থেকে জাস্ট আমি ডাইমেনশন দেব, এখান থেকে করব 1 বাহু এবং 2 বাহু। ঠিক আছে, ইয়েস করব। ঠিক আছে, ইয়েস করব। তাহলে আমি কি পাইছি, তিনটা বাহুর সাপেক্ষে একটা সার্কেল পাইছি, একটা প্যারামেট্রিক সার্কেল পাইছি। চাইলে আমি এগুলোকে একটু ফিলেট করে মাথাগুলোকে একটু মুছড়ে ফেলে দিতে পারছি। ঠিক আছে, এগুলোকে কি করতে পারছি, একটু থেতলে ফেলে দিতে পারছি। আপনাদের এইগুলো মাথার উপরতে যাচ্ছে যে ধরে ভাই কি বলতেছে, বা এগুলো কি আমি বুঝতেছি না কিছু। আপনারা এগুলো পারবেন তখন যখন এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে,
তারপর তো রেকর্ড দেখার পর এগুলো নিয়ে আরো করবেন, প্রবলেম গুলো সলভ করবেন, এক্সারসাইজ গুলো করবেন, দেখবেন যে আসলে ইজি ইজি লাগবে। এটা কি বুঝতে পারছেন সবাই? একটু কথা বলেন তো। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু জি বুঝতে পারছি। ভাইয়া ওই মেজারমেন্ট গুলো তো নিচ্ছি মিলিমিটারে, ওটা ইঞ্চিতে নিব কেমনে, আবার এটা নিব কেমনে? আচ্ছা, এটা তো আমি প্রথমে বললাম, এখান থেকে জাস্ট আমি একটু মিলিমিটার থেকে ইঞ্চিতে চলে যাব, ঠিক আছে? ইঞ্চি। এটা আমরা এগুলো দেখাই দেবো, যেহেতু মিলিমিটার করতে এগুলো দেখেন, পরবর্তী নিয়ে কথা বলবো, ঠিক আছে? কোনো কিছুই আপনাদের হাতের থেকে বাদ যাবে না, আমি আপনাদের সবকিছু দেখাবো। আপনাদের সাথে 2 দিন সময় নিয়েছি কি মডিউলটা পরিবর্তন করার জন্য জাস্ট, ঠিক আছে? আপনাদের কিছু কোর্সে কিছু মোটিভেশন নিয়ে আসছি, মানে একটু কিছু মডিফাই নিয়ে আসছি, এগুলোর কথা বলবো এগুলো নিয়ে। ওকে, দেখেন তাহলে আমি আপনাদেরকে কি কি বুঝাইলাম। আমি আপনাদেরকে সার্কেল বুঝাইলাম, লাইন বুঝাইলাম, ডাইমেনশন বুঝাইলাম, ফিলেট বুঝাইলাম, এবং লাস্ট আছে হচ্ছে চেম্বার এবং রেক্টেঙ্গেল। আচ্ছা, রেক্টেঙ্গেল একটু বুঝাই। রেক্টেঙ্গেল বা হচ্ছে চার কোণা একটা বর্গাকার শেপ। রেক্টেঙ্গেল মানে হচ্ছে চার কোণা একটা বর্গাকার শেপ, ঠিক আছে? যে চারটা বাহুর সাপেক্ষে একটা রেক্টেঙ্গেল হবে, চারটা বাহুর সাপেক্ষে কি হবে? একটা রেক্টেঙ্গেল হবে, ঠিক আছে? চারটে বাহুর সাপেক্ষে একটা রেক্টেঙ্গেল হবে। আচ্ছা, আমি যদি রেক্টেঙ্গেল একটু যাই, আমাদের এখানে অনেক ধরনের রেক্টেঙ্গেল আছে, অক্সান্ডার রেক্টেঙ্গেল, কর্নার রেক্টেঙ্গেল, মানে অনেক দেখেন 4-5টা রেক্টেঙ্গেল আছে। এত রেক্টেঙ্গেল জানার দরকার নেই, আমাদের জাস্ট হচ্ছে দুটো রেক্টেঙ্গেল সম্পর্কে জানবো, একটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, একটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল, ঠিক আছে? একটা কর্নার রেক্টেঙ্গেল, একটা হচ্ছে সেন্টার লাইন রেক্টেঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, কর্নার রেক্টেঙ্গেল মানে হচ্ছে কি, এই যে আপনার এইটা দেখতেছেন, অরিজিনটা দেখতেছেন, অরিজিনটা এক সাইডে রেখে সে এখানে রেক্টেঙ্গেল তৈরি করে দেবে, ঠিক আছে? অরিজিনকে সে এখানে রেখে সে রেক্টেঙ্গেলটা তৈরি করে দেবে, ঠিক আছে? অরিজিনকে রেখে সে একটা রেক্টেঙ্গেল তৈরি করে দেবে। আচ্ছা, অরিজিনকে আমি এখানে রাখলাম, এভাবে একটা রেক্টেঙ্গেল এখানে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু আমার ড্রয়িংটা এনসিতে হচ্ছে, সবকিছু আইপিএস এনসিতে হচ্ছে। আমি এখন যদি ডাইমেনশন দিই এখানে, এটা আমি 25 ইঞ্চি করে দিলাম, এবং সেম ভাবে আমি এটাকে 20 ইঞ্চি করে দিলাম বা 15 ইঞ্চি করে দিলাম। এইটা আমার প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে? এবং এটা ফুলি ডিফাইন, ঠিক আছে? এটা কি ফুলি ডিফাইন? রেক্টেঙ্গেল এগুলো সহজ জিনিস, এগুলো নিয়ে একটু কথা বললে আপনারা কাজ করলে এগুলো বুঝতে পারবেন। ওকে, লাস্ট একটা অপশন কিন্তু আমি আপনি মিস করছিলাম, যেটা হচ্ছে চেম্বার, স্কেচ চেম্বার, ঠিক আছে? এই চেম্বারটি একটু দেখে নেন। এখানে যদি আমি যাই, তাহলে এই জিনিসগুলো পাবো। স্কেচ চেম্বারে ড্রপ ডাউন গেলে এই জিনিস পাবো। একটা হচ্ছে অ্যাঙ্গেল, ডিসটেন্স, ঠিক আছে? এই ডিসটেন্স মানে হচ্ছে কি, আপনার ডাইমেনশন যত থাকবে সে ওই অনুযায়ী একটা ডিসটেন্স দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, আমি একটু ক্লিক করি, এটাকে আমি 0.0, এটা আমি 1 ইঞ্চি করে দিই, 1 ইঞ্চি, ঠিক আছে? আমি যদি দুইটা বাহুকে সিলেক্ট করি, 1 বাহু এবং 2 বাহু, তাহলে আমি এইরকম একটা অপশন পেয়ে যাব, যে এখান থেকে এখানে হচ্ছে 1 এবং এখান থেকে এখানে 1, এবং এটা কি করছে? অ্যাঙ্গেল করে কাটছে। এটা কি করে কাটছে? সে অ্যাঙ্গেল করে কাটছে, ঠিক আছে? এটাকে কি করে কাটছে? সে অ্যাঙ্গেল করে কাটছে। ওকে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা অ্যাঙ্গেল করে কিভাবে কাটছে? ডিসটেন্স এই ডিসটেন্স কি জিনিসটা বুঝতে পারছেন? ডিসটেন্স জিনিসটা কি? ওকে, এটা কি প্রবলেম সলভ নাকি আরো বুঝাইতে হইব? বলেন। ভাইয়া এই ডিসটেন্সের ক্ষেত্রে কি মানে ওই 1 ইঞ্চি দুই পাশ থেকে, আর ব্যাক পাশে যদি আমি 1 ইঞ্চি আর এক পাশে যদি 2 ইঞ্চি এরকম রাখি, তাহলে সেক্ষেত্রে হবে না? এইটা হচ্ছে এক সাইডে আমি 1 ইঞ্চি রাখছি, এক সাইডে 1 ইঞ্চি রাখছি, ঠিক আছে? 1 ইঞ্চি করে কাটছি। এবং আমি এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল ডিসটেন্স। আমি যদি একটু ক্রিয়েটেড ড্রপ ডাউন চলে স্কেচ চেম্বার, এই ড্রপ ডাউন যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে অ্যাঙ্গেল ডিসটেন্স একটু চাপ দেব। অ্যাঙ্গেল ডিসটেন্স চাপ দেওয়ার পর আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এখানে একটা ডাইমেনশন পাচ্ছি, দুইটা আমি দুই রকম দিয়ে দেবো। এটাকে আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে? এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। আচ্ছা, ওয়ান সাইড এবং হচ্ছে টু সাইড, ঠিক আছে? ওয়ান সাইড এবং টু সাইড, এখান থেকে এখানে 5 মিলিমিটার কাটছে, এখান থেকে 5 মিলিমিটার কাটছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে। তো এটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে, ঠিক আছে? এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে। ওকে, আচ্ছা, এগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করব পরবর্তী, যখন আমরা থিওরি করব তখন এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আসলে সবসময় 2D র ভিতরে সবকিছু দেখানো যায় না, যখন আমরা 3D র ভিতরে আসবো তখন দেখবেন আরো ইজি হচ্ছে আমাদের ড্রয়িং গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল বেসিক্যালি হচ্ছে এই সেন্টারটাকে মাঝখানে রাখবে সে, এই সেন্টারটা মাঝখানে রেখে এটাকে আমাকে তৈরি করে দেবে, ঠিক আছে? এভাবে করলে এটা আমরা পেয়ে যাব। যদি ডাইমেনশন দিয়ে এখানে একটা ডাইমেনশন দিলে আর একটা ডাইমেনশন পেয়ে যাবে। এটা আমি ডাইমেনশন দেবো 25 ইঞ্চি
এবং সেম ভাবে আমি কি করবো, এখান থেকে 25 ইঞ্চি করে 15 ইঞ্চি। আচ্ছা ওকে, এখানে 15 ইঞ্চি 25 ইঞ্চি 25 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল তৈরি করে ফেললাম। আচ্ছা আজকের ক্লাসে আমি আরো বেশি কিছু রাখতে চাচ্ছি না, এখানে এইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি ফার্স্টে ধরে নিয়েছিলাম যে আপনারা কেউ খুঁজতে পারেন না, এমন অবস্থা থেকে আমরা এগুলো শুরু করছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি জানি না আপনারা কে কতটুকু পারেন, ওই যে ধরবেন যে কেউ খুঁজতে পারেন না, ঠিক আছে? কেউ খুঁজতে পারে না, স্কিল হচ্ছে 0, এইভাবে শুরু করবে। আমাদের প্রথম ক্লাসের রেকর্ড হয়েছে এবং রেকর্ডটা আমি আপনাদেরকে, আজকের রেকর্ডটা আমি আমাদের যে ড্রাইভ লিঙ্কটা ওইটা আমি গ্রুপে শেয়ার করব না, ঠিক আছে? আজকে ড্রাইভ লিঙ্কটা আমি আপনাদের সবাইকে পার্সোনাল শেয়ার করব, ঠিক আছে? এই বিষয়ে কি আপনাদের কোনো ইয়ে আছে যে আপনার এই ড্রাইভটা আমি পার্সোনালি সবাইকে শেয়ার করব, এবং পরবর্তী ক্লাস থেকে আমি আপনার ড্রাইভ লিঙ্কটা গ্রুপে পিন করে রেখে দেবো, ঠিক আছে? আপনি এটা একটু সংরক্ষণ করে রাখবেন, সবাই আজকে লিঙ্কটা একটু সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে? সরি সরি সরি, আমি একটু মিস করে ফেলছি। আজকের লিঙ্কটা আমি শুধুমাত্র আপনাদের এই ক্লাসটা একটা লিঙ্কে রেখে দেবো এবং পরবর্তী ক্লাস থেকে আমি অন্য একটা ড্রাইভে আপনাদেরকে লিঙ্কগুলো দেবো, ঠিক আছে? এটাদের একটা কারণ আছে, কারণ আমাদের বেশ কিছু স্টুডেন্টের সাথে আমাদের ওই রকম ভাবে ডিসকাস হয় না, তাদেরকে প্রথম ক্লাসটা আমাদের দিতে হবে, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমরা তাকে প্রথম ক্লাস দেবো, পরবর্তী ক্লাস থেকে আপনাদের আমরা অন্য একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করবো। আচ্ছা এখন একটু ফিডব্যাক দেন, আপনাদেরকে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি নাকি আমাদের আরো ডিপলি বোঝানো দরকার? একটু কথা বলেন, আপনাদের কি আরো বিস্তারিত বোঝানো দরকার নাকি এইটুকু চলে? ভাইজান কি আমার কথা বুঝতেছেন? আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ জি জি আপনি একটু যদি কাইন্ডলি যদি আপনার নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপে যদি একটু শেয়ার করেন, তাহলে যেটা হবে কিনা, জাস্ট আমি আমার ব্যক্তিগত আমি আমারটা বলতেছি আজকে পরামর্শ। যেমন মনে করেন আমরা প্রথমত পার্ট করবো অ্যাসেম্বলি, তারপরে ড্রয়িং। ফার্স্ট অফ অল যেটা শুরু করবো পার্ট এডিট, পার্টটা কমপ্লিট করার পর তারপর অ্যাসেম্বলি, তারপর সেটা ড্রয়িং করবো। এখন আসলে আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে বিষয়ের উপর আমি কাজটা মানে শিখতে চাচ্ছি আর কি, বা শেখাতে না আগ্রহী, সেটা হলো কোনটা, আমি কালকে আমি আমার অফিসে যাওয়ার পরে আমি একটা অফিসে জব করি, আমি ইয়াতে গার্মেন্টসে কাজ করি, মেকানিক্যাল জব করি, বুঝতে পারছেন? তো আমার কিছু মেকানিক্যাল কিছু ইস্যু মানে যার উপর আমি কাজটা করতে চাচ্ছি আর কি, যদি আপনার নাম্বারটা শেয়ার করলে আমি আগামীকাল অফিসে যাওয়ার পর আমি কিছু ছবি শেয়ার করবো আপনার সাথে, জাস্ট পিক এবং ভিডিও ফুটেজ, মানে আমি এটার উপরে কাজ করতে চাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে হয়তো বা আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারতাম এবং আমি বিষয়টা কালকে আপনার সাথে ফাইনালি করতে পারতাম, বুঝতে পারছেন? আচ্ছা ওকে নো প্রবলেম, আমি তাহলে প্লিজ যদি একটু আপনার নাম্বারটা শেয়ার করলে আমি ইনশাআল্লাহ আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে নক করতে পারবো। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, আমি আমাদের নাম্বারটা অলরেডি একটা দেয়া আছে, এরপর আমি আমাদের নাম্বার শেয়ার করে রাখবো, এগুলো একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? জি জাস্ট আপনার নাম্বারটা হইলে যেহেতু আপনি ক্লাস করাবেন, আমি সেইটা ড্রয়িংটা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছি, আমি এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। যদি আপনার ড্রয়িংটা ওইরকম মনে করি আমি যে না এই ড্রয়িংটা আমাদের আরো স্টুডেন্টের সাথে কথা বলা দরকার এই ড্রয়িংগুলো নিয়ে বা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি চাইবো যে ওই ড্রয়িংগুলো নিয়ে আমাদের ক্লাস করা যায়, যদি আমি মনে করি যে ওটা ইম্পর্টেন্ট। আর যদি দেখি যে না ওইটা সিম্পল কাজ, ওটা আমাদের অলরেডি মডিউলের ভিতরে অ্যাড করা আছে, তাহলে ওইটা আমি আমাদের ক্লাসের ভিতরে কথা বলে দেবো, ঠিক আছে? এরপর যদি কোনো সমস্যা হয় এটা আমি সলভ করে দেবো, ঠিক আছে? ওই যে আমি বললাম আমি একটা ফ্রিল্যান্সার, আমি অনেক দেশের সাথে কাজ করি, অনেক মেশিনের সাথে কাজ করা হয়েছে, অনেক মেশিন নিজে তৈরি করছি, অ্যাসেম্বলি করছি, অ্যানিমেশন করছি, সিমুলেশনও করছি, সেক্ষেত্রে একটা অভিজ্ঞতা আছে, আমি কয়েকগুলো সলভ করতে পারবো। জি জি, আমার কাজটা অনেকটা সিমুলেশনের মতো, যেটা হচ্ছে কিনা যেমন মনে করেন একটা আসলে সলিড ওয়ার্ক হচ্ছে কোনটা, যে আগে একসময় দেখা গেছে কোনটা একটা জিনিস তৈরি করতে গিয়ে ওখানে ল্যাবে একটা জিনিস তৈরি করছে, এটা বড় হয়েছে, ছোট হয়েছে, বা ছোট হয়েছে আবার বড় করছে, এভাবে অনেক কিছু নষ্ট হয়েছে। এখন সলিড ওয়ার্ক মানে জি 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 ওকে আমি সলভ করে দেব ইনশাআল্লাহ, আপনি আপনার প্রবলেমগুলো সলভ আচ্ছা 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 ওকে ঠিক আছে আমার উপর দায়িত্ব দিন, ঠিক আছে? আচ্ছা শিওর ঠিক আছে ওকে, আমি নাম্বার শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের সবার সাথে আমি কথা বললাম, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। যদি আমার ভিতরে কোনো মিসিং থাকে বা কোনো যদি প্রবলেম থাকে বা কোনোই থাকে, ওইটা আপনারা আমাকে বলবেন, আমি ওগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে? মানে আমিও নিজেও শিখি এবং আপনাদের শেখাবো, ঠিক আছে? আমি বলতেছি না আমি সলিড ওয়ার্কসে সব পারি, আমি কিছুই পারি না সলিড ওয়ার্কসে, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দিলে ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হবে আশা করা যায়। আপনাদের সাথে সবার সাথে আমি কথা বললাম, আমার নাম জনি, আপনারা আমার নাম্বারটা জনি নামে সেভ করে রাখতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানের নামে সেভ করে রাখতে পারেন। আপনাদের পুরো সাপোর্ট সিস্টেম এবং সবকিছু অ্যাক্টিভ থাকবে অলওয়েজ, আপনারা যে কোনো সময় আমাকে নক দিলে পাবেন। এমন সময় হয় কি মনে করেন আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়,
বৃষ্টির কারণে অনেক সময় বিদ্যুৎ চমকায় এবং হচ্ছে এমন অবস্থায় নেট এবং হচ্ছে কোনো কিছু অ্যাক্টিভ রাখা পসিবল হয় না আমাদের। এই এমন অবস্থায় আমাদের ফোন কিছু সময় বন্ধ দেখায়, কিছু সময় নেটওয়ার্ক প্রবলেম দেখায়, অনেক সময় অনেক কিছু দেখায়। হয়তো বা এরকম সমস্যা হয় না, মাঝে মধ্যে বৃষ্টির কারণে হয়, নাম্বার বন্ধ দেখায়। বা সকাল টাইমে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই টাইমটা আমি ব্যস্ত থাকি, মানে এই টাইমটা মনে করেন আমি মানে বলতে গেলে ওই টাইমটা আমি আমার রেস্টে থাকি, ঠিক আছে। আমি হচ্ছে ঘুমাই হচ্ছে 3টার পরে। এমন অবস্থায় 3টা পর্যন্ত আপনারা সবাই আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। 3টার আগে আপনারা যে কোনো সময় আমার কাছে সাপোর্ট পাবেন, ঠিক আছে। এই 3টা থেকে 8টা পর্যন্ত আমার একটু মানে আমি রেস্টে থাকি। এর মধ্যে আপনাদের কল রিসিভ করা আমার পক্ষে পসিবল না। এই টাইমটা বাদে আপনি যে কোনো টাইম আমাকে নক দিলে আমাকে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা বেশি বড় করতে চাচ্ছি না। এই